ছোট্ট একটা বাচ্চা, আমি বড়দেরকে দেখেছি রোজা রাখে না, ওই ছোট্ট বাচ্চা এই 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 রমাজানে অনেকগুলো রোজা অলরেডি আদায় করে ফেলেছে নিজেই নিজেই। আমরা তো ওই যে সাহারি খাওয়ার জন্য উঠি, তো বাচ্চা মানুষ ভাবে যে কিরে সবাই উঠে যায় কোথায়, তো ঘুম থেকে উঠে আসছে, দেখছে আমরা সবাই বসে বসে সাহারি করছে, তো ওইও বলছে আমিও খাবো, ঘুমের তালেই বলছে আমিও খাবো। তা আমি বললাম মাকে যে মা দাও, ও খাক, আমি জানি যে রোজা রাখবে না, কারণ ছোট্ট বাচ্চা, ও কেমন রোজা রাখতে পারে। তো খাওয়ালাম শখ করে, সকাল যায় খায় না, দুপুর যায় খায় না, বিকাল হয়ে গেছে তাও খায় না। বললাম খাও। আমি একটু বললাম যে বাবু বাচ্চাদের রোজা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত, খেয়ে না। আমাকে বলতে তোমাকে বোকা পেয়েছো, আমি কি বোকা? আজান দিলে খেতে হবে, মাগরিবের আজান দিলে, তার আগে খাওয়া যাবে না। তো মাশাআল্লাহ মেয়েটা পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা আদায় করেছে, আলহামদুলিল্লাহ পড়া। আমি বারবার বোঝাই দরকার নাই দরকার নাই, সে মানবে না। মেসেজটা হচ্ছে এই, বাচ্চারা যা দেখে তাই করে, আপনি যা করবেন সেও তাই করবে। দেখবেন আপনি যখন নামাজ দাঁড়ান, দেখবেন আপনার ছোট্ট বোন যদি থাকে, মেয়ে যদি থাকে, দেখবেন ওই দাঁড়ায় গেছে, ও কিন্তু নামাজ কালাম কিছু বোঝে না, খালি কিভাবে যে আমার আব্বা করছে আমাকে করতে হবে। বাপ রুকুতে গেলে সেও রুকুতে যায়, বাপ সেজদায় গেলে সেও সেজদায় যায়। তো আমার উদ্দেশ্য হচ্ছে যাদের বোন আছে, যাদের মেয়ে আছে, এখন থেকে ট্রাই করবেন নামাজি বানাবার জন্য, এখন থেকে রোজাদার বানাবার জন্য। তাহলে কি হবে, যখন বড় হয়ে যাবে আপনাকে হুকুম করতে হবে না, সে নিজেই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। এই জন্য দোয়া করবেন সবাই। আমার নিয়ত আছে আমি আমার ছোট্ট বোনকে হাফেজ বানাবো এবং আলেমা বানাবো, তৌফিক দান করে সকলের পড়া আমিন। তাই বলে যে সবাই তোমাদের বানাতে হবে তা কিন্তু না। আমার কথা হচ্ছে একটা, আপনার বোন ডক্টর হোক বা অনলাইনে কাজ করুক, যেই কাজে সে করুক না কেন, ফ্রিল্যান্সারও হতে পারে, মেয়েরা ফ্রিল্যান্সিং করে না আজকাল, অনেক মেয়েরা করে, অনেক ছেলেরা করে, যেই কাজই করুক না কেন দিনের কাজ করতে হবে, দিনের পথে থাকতে হবে। আমি অনেক কাজ করি মাশাআল্লাহ, ওকে, বাট আমি যদি নামাজ না পড়তে পারি আমার কাজে কোনো দাম আল্লাহর কাছে আছে? সবাই নিয়ত করবেন, আমার মা, আমার বোন, আমার ভাবি, আমার বাসার যারাই আছে, আমি এমনভাবে কাজ করব যেন প্রত্যেকটা সদস্য 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাইকে সে তৌফিক দান করুন, সকলের পড়া আমিন। আর যাদের বাসায় বাচ্চা আছে, যে কেউ হতে পারে, প্রতিবেশীর হতে পারে, নিজের ভাই হতে পারে, বোন হতে পারে, বাচ্চাদের সামনে অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করবেন না প্লিজ, কাইন্ডলি। এটা আমি আগে বুঝতাম না, এখন বুঝি। যদি আপনার ছোট্ট বোন আপনার কাছে আসে, বা ছোট্ট ভাই বা পাড়ার কোনো বাচ্চা ছেলে আসছে, ও যখন কথা বলবে ওর দিকে তাকাবেন, তাকিয়ে কথা বলবেন যে হ্যাঁ বলো, কি হয়েছে তোমার, কি চাও, খেলবা আসো। বাচ্চাদের সঙ্গে বাচ্চামি করে কথা বলা, এটাই হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ পড়ে। আমরা কি করি, বাচ্চা আসছে, কিরে ছেলে পেলে কি, মোবাইল তাকাই না। একটা বাচ্চা আপনার কনসেন্ট্রেশন চায়, আপনার চোখ চায়, আপনার মায়া চায়, ভালোবাসা চায়। দেখবেন বাচ্চা সবার কোলে যায় না, খেয়াল করছেন? কার কোলে যায়? যে দেখলেই হাসে, যে দেখলেই বলে উলি বাবুলি কত সুন্দর লে, যে এগুলো বলে তার কাছে যায়। আর যে খাইস্টার মতো হ্যাঁ বাবু আসো, টাটা বাই বাই, যাবে না। বাচ্চাদের সামনে বাচ্চামি করবেন, একটু বোকা বোকা ভাব করবেন, নিজেও বাচ্চা হয়ে যাবেন। নবী যখন বাচ্চার সঙ্গে কথা বলতো, নবী যে নবী এটা বোঝা যেত না। সুবহানাল্লাহ পড়ে। ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার। এই যে আমি এখানে বসে আছি, আমার ক্যারেক্টার হচ্ছে লেকচার দেওয়া, আপনার ক্যারেক্টার হচ্ছে শোনা। এটা আপনার একটা রোল, আপনি রোল প্লে করছেন। তো বাচ্চার সামনে যখন আপনি যাবেন, আপনি ভাববেন যে আই এম লাইক এ কিডস, আমিও একটা বাচ্চা, আমার ব্যবহার বাচ্চার মতো হবে। দেখবেন এই যে বাচ্চার সঙ্গে বাচ্চারই করবেন, এর দ্বারা বাচ্চাকে আপনি ভালো মানুষ বানাতে পারবেন ইনশাআল্লাহ।